দোয়াটি মাত্র 11 বার পাঠ করলে আপনার মনের সকল নেক আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই দোয়াটি 11 বার যদি আপনি পাঠ করেন তাহলে আপনার মনের সকল নেক আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। তো এই দোয়াটি কারা পাঠ করবেন বা আমলটি কারা করবেন? আমলটি ওই সমস্ত মানুষগুলো করবেন যাদের প্রিয় মানুষটি আপনার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। আগে খুব ভালো সম্পর্ক ছিল, যে কোনো কারণে এখন আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। এখন সে আপনাকে কোনো পাত্তাই দেয় না, বা আপনার কল রিসিভ করে না, আপনার মেসেজ দেখে না, মেসেজ সিন করে না, আপনার সাথে দেখা করে না, কোনো ধরনের কথাবার্তা বলে না, বা আপনাকে মোট কথা একেবারে পাত্তাই দেয় না। এই সমস্ত ব্যক্তিরা এই আমলটি করতে পারেন। আবার যে সমস্ত স্ত্রীরা পরকে লিপ্ত আছে, সে সমস্ত স্ত্রীদের জন্য তাদের স্বামীরা চাইলেই আমলটি করতে পারেন। আবার যে সমস্ত স্বামীরা স্ত্রীকে ব্যতি রেখে অন্য মহিলাদের সাথে বা অন্য মেয়েদের সাথে পরকে লিপ্ত আছে, সেই সমস্ত স্ত্রীরা চাইলে তাদের স্বামীর জন্য এই আমলটি করতে পারে। আবার যদি কোনো বাবা মা চায় তাদের অবাধ্য সন্তানকে আয়ত্ত করার জন্য, সন্তানকে কাছে আনার জন্য, বশ করার জন্য, তাহলেও সে সমস্ত বাবা মা তাদের সন্তানের জন্য এই আমলটি করতে পারে। অথবা কোনো নিকটাত্মীয় লোকদের জন্য এই আমলটি আপনি করতে পারবেন। মোট কথা সকল শ্রেণীর লোকেরাই এই আমলটি করতে পারবেন। তবে কথা হলো, আপনি না জায়েজ কোনো কাজে এই আমলটি করতে পারবেন না। জায়েজ কাজে আপনাকে, হালাল কাজে, হালাল পদ্ধতিতে এই আমলটি আপনি করতে পারবেন। যদি আপনি না জায়েজ কোনো কাজে বা হারাম কোনো কাজে আমলটি করেন, তাহলে আপনার ফল তো হবেই না, এমনকি আপনার গুনাহ হবে, আপনি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবেন। সেজন্য যারা আমলটি করবেন, আপনারা জায়েজ কাজে আমলটি করবেন ইনশাআল্লাহ। মাত্র 3 দিনের মধ্যে আপনার মনের মানুষটি আপনার নিকট ফিরে আসবে, বা আপনার মনের সকল নেক বাসনাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। তো যে কোনো আমল করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, পদ্ধতি রয়েছে। যদি আপনি সেই নিয়মগুলো মেনে চলেন এবং সেই নিয়মগুলো মেনে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটা গ্রহণযোগ্য হবে, সাকসেস হবে, আপনার মনের সকল ধরনের নেক বাসনাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। আর যদি আপনি যে কোনো নিয়ম না মানেন, তাহলে আপনার কাছে নাও হতে পারে। তো এই আমলটি করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন, আপনাকে সব সময় ভালো থাকতে হবে, পবিত্র থাকতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করতে হবে। আর যদি মা বোনরা হয়ে থাকেন, তাহলে আপনারা ঘরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে, এবং পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, আত্মীয়তার সাথে ভালো আচরণ করতে হবে। আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। এরপরে আমলটি আপনি কখন করবেন? আমলটি জোহরের নামাজের পরে যেখানে নামাজ পড়বেন ঠিক সেখানে বসে, সেই জায়নামাজে বসে আপনি এই আমলটি করবেন। আমলটি করার আগে অবশ্যই আপনার উযু থাকতে হবে। তারপরে প্রথমে আপনি 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি কেউ এই বড়টা পড়তে না পারেন, তাহলে আপনি ছোট যেটা আছে সেটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি পশ্চিম দিকে ফিরে এই দোয়াটি 11 বার পড়বেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটি শুধুমাত্র 11 বার পাঠ করবেন। এরপরে আবার 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি হাত উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আপনার মনের আশা বাসনা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন। অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে এই দোয়াটি পড়েছেন, আমলটি করেছেন, সেই উদ্দেশ্যটাই আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। তাহলে ইনশাআল্লাহ মাত্র
3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন, আপনার সকল দোয়াগুলোকে পূরণ করবেন। আপনি যার জন্য আমলটি করেছেন সেই মানুষটা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে আপনার বশ হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার নিকট ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুক, আমিন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ইসলামী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। খোদা হাফেজ।